যেখানে অন্যায়ের অন্ধকার দীর্ঘদিন ধরে আচ্ছন্ন করে রাখে কোনো প্রহরকে, সেখানে একটুখানি আলো ফুটে উঠলেই তা হয়ে ওঠে ইতিহাস। তেমনই একটি মুহূর্ত তৈরি হয়েছে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির মধ্য দিয়ে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম সর্বোচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাওয়ার পর এ নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে জানিয়ে আসিফ নজরুল বলেন, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই আন্দোলনের অকুতভূয়র নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। এই বক্তব্যের মধ্য দিয়ে আসিফ নজরুল একদিকে যেমন বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতার প্রতি আস্থা প্রকাশ করেছেন, তেমনি জুলাইয়ের আন্দোলনের ভূমিকাও তুলে ধরেছেন, যে আন্দোলন দেশের রাজনৈতিক পটভূমিকে নাড়িয়ে দিয়েছিল, নতুন এক বাস্তবতার মুখোমুখি করেছিল রাষ্ট্রকে। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ রায়ে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল হওয়াকে অনেকে দেশের বিচার ব্যবস্থার একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন। এর মধ্যে একদিকে যেমন পূর্ববর্তী রায়ের সীমাবদ্ধতা উন্মোচিত হলো, তেমনি জনগণের একটি অংশের দীর্ঘদিনের প্রশ্নেরও বিচারিক সমাধান মিলল। এই রায় দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে। তবে ডক্টর আসিফ নজরুলের ভাষায় এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। এই বাক্যই হয়তো ভবিষ্যতের পথরেখা নির্দেশ করছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।